কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। ওই যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বড় একজন বুজুর্গ ছিল রে ভাইজান। এমন একজন বুজুর্গ ছিলেন রে বাবা, বড় একজন আলেম ছিলেন তিনি। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর রে বাবা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির পাশে একজন কামার ছিল রে ভাইজান। ওই কামারের নেশার পেশা ছিল, তিনি কামারগিরি করতেন। কামারের নেশা পেশা হলো দাউকাসি বানানো, কিন্তু কামার হলো দুনিয়ার কামার। কিন্তু কামারি করতে যাইয়া তিনি দাউকাসি বানাইতে যাইয়া, কোদাল হাতুড়ি বানাইতে যাইয়া তিনি আল্লাহর ইবাদত ছাড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবারে যুবক। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর তার বাড়ির পাশে ছিল কামারের বাড়ি। ও মালিক ইবনে দিনারের বন্ধু, মালিক ইবনে দিনার যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে কিছুদিন পরে তার বন্ধু তিনি স্বপ্নে দেখলেন। মালিক ইবনে দিনার রে ডাক দিয়া বলে, বন্ধু তুমি তো কবরে আছো গো, কবরের ভিতরে আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কেমন সুন্দর বাড়ি দান করছেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বন্ধু রে, আমারে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বড় বাড়ি দান করছেন, কিন্তু আমার বাড়ির চাইতে আমার বাড়ির পাশে কামারের জান্নাতের বাড়িটা হলে অনেক বড়। কামারের বাড়িটা অনেক আমার বাড়ির চাইতে বড়। ও আমার যুবক ভাই, দুনিয়ার টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এই সম্মান কিন্তু দুনিয়ায় থাকবে রে। দুনিয়ার বাদশা হইতে পারে, কবরের ভিতরে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে গো, তিনি হলেন জান্নাতের বাদশা। কথা কি ঠিক? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, ওই মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বন্ধু রে, আমার জান্নাতের চাইতে, আমার জান্নাতের বাড়ির চাইতে ওই আমার বাড়ির পাশে কামারের জান্নাতের বাড়িটা হলো বড় বাড়ি, তার বিল্ডিংটাও হলো বড় বিল্ডিং। এত বড় কি আমল করছে গো। ওই বন্ধু কি করলো, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পড়িয়া যখন ওই কামারের বাড়ি চলে গেল, কামারের ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বললেন, এ কামারের ছেলে মেয়েরা বলো তোমার বাবা কেমন ছিল? বলে আমার বাবা ভালো ছিল। বলে তোমার বাবার আমল সম্পর্কে কি তোমরা আমার কাছে কিছু আর বর্ণনা দিতে পারো? ওই কামারের ছেলে মেয়েরা বলে, না ভাই, না চাচা, আমরা আপনার কাছে আমার বাবার গোপনীয় আমলের বর্ণনা দিতে পারবো না। বলে কে দিতে পারবে? বলে আমার আম্মা জান বাড়িতে আছেন, তিনি আমার আব্বার গোপন আমল সম্পর্কে তিনি বর্ণনা দিতে পারবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, ও আমার পটুয়াখালী বাউফল এলাকার যুবক তরুণ ভাইরা, গভীর মনোযোগ দিয়া শুনবা গো। আহারে কি করলেন ওই যে আল্লাহ পাকের বান্দা, ওই কামারের ছেলে মেয়ের কাছে এই কথা শোনার পরে তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যাওয়ার পর পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলতেছে, ও কামারের বিবি, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না? তোমার আর স্বামী, তোমার হৃদয়ের স্পন্দন স্বামী কেমন ছিল? বলে আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল। কয়টা গুণ? কথা কন, কয়টা গুণ? দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো
আমার স্বামী দাও কাশি বানাইতো, তিনি একজন কামার ছিলেন, কথাটাও ঠিক। কিন্তু আমার স্বামী যখন ওই মসজিদের আযান তার কানে যাইতো, তিনি যখন ওই যে হাতুড়ি যখন উপরের দিকে উঠাইতো, মসজিদের আযান তার কানে যাওয়ার সাথে সাথে হাতুড়িটা তিনি পিছনের দিক দিয়া ছেড়ে দিতেন, আর তিনি সামনের দিকে বাড়াইতেন না। এই হলো 2 গুণের 1 গুণ। এই হলো 2 গুণের। বুঝে আসছে তো আপনাদের? না কোনো সমস্যা হচ্ছে? আমার ভাষা বোঝেন তো? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে, কামারের বিবি সত্য কথা বলবা, তোমার স্বামীর 2য় নম্বর গুণ ছিল কি? তখন ওই বিবি কি করলেন? আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দা গো, ভালো কইরা শোনো গো, এটা হলো আমার স্বামীর 1ম গুণ। 2য় গুণ হলো ওই যে আমার বাড়ির পাশে ছিল মালিক ইবনে দিনারের বাড়ি। মালিক ইবনে দিনার একজন ধনট্ট ব্যক্তিত্ব ছিল, অটল সম্পদের মালিক ছিল গো। ওই মালিক ইবনে দিনারের আমল দেখিয়া আমার স্বামী গভীর রজনীতে উঠিয়া ওয়াজুটা বাড়াইয়া নামাজের মশাল্লাটা হাতে নিয়া তিনি যখন ওই গভীর রজনীতে যায় নামাজটা বিছাইয়া মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে চাইতো আর কান্না করত, আর বলতো, আল্লাহ তুমি আমাকে মালিক ইবনে দিনারের মতন বড় ধনী বানাও না, কিন্তু আল্লাহ তুমি জান্নাতের ভিতরে বড় ধনী বানাইয়া দিও। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, তাহলে নামাজ কার ইবাদত? কথা কোন কার? এই নামাজ ছাড়া কোনদিন জান্নাতে যেতে পারবা না। মায়ার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সমস্ত আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। কি হিসাব? কথা কনা কি হিসাব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়েছে যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। জোরে কান সুবহানাল্লাহ। কিসের সহিত? খুশু খুজু বোঝেন? বিনয়ের সাথে। কার সামনে? আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন নিজের কোনো দল নাই, কোনো মত নাই, কোনো ক্রেডিট নাই, কোনো ক্ষমতা নাই। এখন ক্ষমতা চলবে কার? কথা বোঝেন আমার? একটু আওয়াজ দিয়া বলে নারায়ে তাকবীর। একটু মনটা এদিক ওদিক যাচ্ছে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি দিলে দিলে খেয়াল করবা গো, এখন আমি মালিকের সামনে দাঁড়াইছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওগো বান্দা বান্দি, মায়ার নবী বলেন, যুবক ভালো কইরা গভীর মনোযোগ দিয়া শোনো, নামাজ কেন পড়বা না? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওরে আমার যুবক ভাই, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি দিলে দিলে খেয়াল করবা গো, আমি দুনিয়ার কেউ কাউরে দেখি না, আমি আমার মালিকরে দেখি না, আমার মহান স্রষ্টাকে আমি দেখি না, আমার প্রতিপালককে আমি দেখি না, কিন্তু আমার মাওলারে আমি দেখি না। কিন্তু আমার মাওলায় তোমারে আমারে দেখে কি দেখে না? যখন তুমি নামাজে দাঁড়াবো তখন তুমি দিলে দিলে খেয়াল করবা গো, আমি আমার মালিকরে দেখি না। আমি রুকু করি, আমার মাওলায় আমার রুকু দেখতেছে। আমি সেজদা করি, আমার সেজদা আমার মালিক দেখতেছে। আমি এখন পলসিরাতের উপরে দাঁড়ায় আছি। এই পলসিরাতটা হবে চুলের চাইতেছে কোন 30,000 বছরের রাস্তা হবে রে বাবা। নিচে হবে জাহান্নামের আগুন, তলোয়ারের চাইতে ধার হবে, চুলের চাইতে চিকনো হবে। তুমি
যখন নামাজে দাঁড়াবা তখন তুমি দিলে দিলে খেয়াল করবা, এখন আমি পুলসিরাতের উপরে দাঁড়াই আছি, আমার এখন কোনো ক্ষমতা নাই, আমার ডানে জান্নাত, বামে হলো জাহান্নাম, সামনে হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই আছেন। এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, বান্দা এখন কথা বলবে কার সঙ্গে? এই এমনও নামাজি আছে, নামাজও পড়ে শুধু খায়, আছে না নাই? কথা কাট। তবে এই বাউফল পটুয়াখালী অঞ্চলের মানুষ খুবই চমৎকার ভালো, এই ডিস্ট্রিক্টের মানুষ এই আর ভিতরে নাই। আপনাদের দেশেও আছে? নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আবার হারাম খায়, আছে না নাই? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, 40 বছর পর্যন্ত নামাজ পড়ছো, 80 বছর পর্যন্ত নামাজ পড়ছো, 60 বছর পর্যন্ত নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে কালো দাগ বানায়, মাগার 40 বছর নামাজ পড়ছে, একদিনও প্রসাব করে কুলুপ ব্যবহার করে না। নামাজ হইবে? কথা কন, নামাজ হইব? হ্যাঁ, 40 বছর নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বানাইয়া ফেলাইছে, কিন্তু প্রসাব করার পর ডিলা কুলুপ ব্যবহার করতে হয়, কারণ এক ফোঁটা পানি যদি তোমার আমার শরীরে নাপাকি লাগে, উযু হইবে? নাপাক শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো নাই? কথা কন, দাঁড়ানো যায়? নামাজের বাহিরে কয় ফরজ? আপনারা এদিকে তাকান, নামাজের বাইরে কয় ফরজ? আরে ভাই, এটা তো পরীক্ষার হল, এটা তো এখন আপনাকে আমি ক্লাস দিচ্ছি, আমি এখন টিচার, শিক্ষক, আপনারা ছাত্র। এখান থেকে যদি কিছু শিক্ষা না নিতে পারেন, আখিরাতের পুঁজি কিভাবে কামাই করেন? কথা কি ঠিক? এই জন্য তো আল্লাহর রাসূল বলছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটাই তো হলো পরকালের সম্বল, পুঁজি কামাই করার জায়গা। কথা কি ঠিক? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, তোমাদেরকে আমি আর কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে আমি বিদায় হয়ে যাব রে বাবা। এই জন্য গভীর মনোযোগ দিয়া শোনো গো। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, ওরে হাসান বসরি রে, তুমি যে আমারে বিবাহ করতে চাও, ও হাসান বসরি শোনো, আমি রাবেয়া বসরি তোমার সঙ্গে বিবাহ বসতে পারি, শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত হলো, ও আল্লাহর বান্দা, ও হাসান বসরি, আমি যে রাবেয়া বসরি ইন্তেকাল করার পরে কবরে যাবার পর আল্লাহ তাআলা কি আমারে maaf করবে? এই প্রশ্নের উত্তর তুমি হাসান বসরি যদি দিতে পারো, আমি রাবেয়া বসরি ওয়াদা করলাম তোমার সঙ্গে বিবাহে আমি রাজি হয়ে যাব। হাসান বসরি ডাক দিয়া বলে, না রাবেয়া বসরি রে, ওই কবরের জবাব, ওই কবরের সুয়াল জবাবের আর উত্তর আমার বাবারও ক্ষমতা নাই দেওয়ার। ওই কবরে প্রশ্নের উত্তর, সুয়ালের জবাবের উত্তর দেওয়ার ক্ষমতা কার আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? হাসান বসরি ডাক দেয়া বলে, রাবেয়া বসরি রে, 2 নম্বর প্রশ্ন কি? হাসরের ময়দানে হাসান বসরি শোনো, আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম, তোমার সঙ্গে আমি বিবাহ বসবো। হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় 50, 60, 80, 90, 100 বছরের ইবাদতগুলো যখন মিজানের পাল্লায় দেবে, কি দেবে না? ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 80, 90, 100 বছর ইবাদত গুলো মিজানের পাল্লায় দেবে। একটা হাসরের ময়দান হবে না ভাইজান? ওই মিজানের পাল্লায় যেদিন আমল নামাগুলা দেবে, ওই আমল নামাটা আমার বাড়ি হবে না, বদের পাল্লা বাড়ি হবে রে হাসান বসরি রে। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, আমি রাবেয়া বসরি ওয়াদা করলাম তোমার সঙ্গে বিবাহ বসবো। হাসান বসরি ডাক দিয়া বলে, রাবেয়া বসরি রে, না না রাবেয়া বসরি, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমার বাবার ক্ষমতা নাই কবরে তোমাকে বাঁচাবার। হ্যাঁ, কারো বাবার ক্ষমতা আছে? কবরে কেউ বাঁচাইতে পারবে? জবান দিছে আমার আল্লাহ। আর একবার সবাই বলেন, কবরে বাঁচাবার মালিক কে? রাবেয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বসরি রে, যখন তুমি আমারে কবরে বাঁচাইতে পারবা না, যখন তুমি হাসরের ময়দানে আমারে বাঁচাইতে পারবা না, যখন তুমি আমারে মিজানের পাল্লায় বাঁচাইতে পারবা না, আমি রাবেয়া বসরি ওয়াদা করলাম গো, জীবনে আর কোনদিন
আমি বিবাহ শাদী বসবো না। মাওলা হুল মাওলা ফালাহুল কুল, কোন বান্দা বান্দি যদি মাওলার জন্য হয়ে যায়, মাওলা তার জন্য হয়ে যাবে। কথা কি ঠিক? পাগল পারা মনটা আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। ওই বাবা বলা যাবে? একটু জবানটা খুলে বলেন। পাগল পারা মনটা আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। এত ডাকি তবু কেন সারা দাও না, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা। বলেন সবাই, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা। পাগল পারা মনটা আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, আমি একটু পরে চলে যাব রে বাবা, তোমাদেরকে কি দিয়া গেলাম, তোমরা কি পাইলা গো? দেখো নি এই ময়দানের ভিতরে দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা রে যুবক? জীবনে কত অন্যায় করলা রে যুবক। ও আমার বৃদ্ধা বাবা, জীবনে কত নামাজ কামাই দিলা, জীবনে মার সঙ্গে খারাপ আচরণ করলা, বাবার সঙ্গে খারাপ আচরণ করলা, জীবনে কত গুনাহ করছো রে যুবক, কেউ জানে না রে যুবক। গুনার সাগরে নিমজ্জিত হইয়া গেছ গো, তোমার মালিক আমার মাওলা রব্বে কারিম জানাইয়া দিতেছে, আয় বান্দা আয় ফিরায় আয়। আরে জীবন ভর তুই ইয়াবা খাইছো, জীবন ভর তুই মদ খাইছো, গাঁজা খাইছো, জীবন ভর তুই মিথ্যার ভিতরে লিপ্ত ছিলি, হারামের ভিতরে লিপ্ত ছিলি গো। তুই দুনিয়ার অহংকার তাকব্বুরির ভিতরে লিপ্ত হইয়া গেছো, পরের মাল ঠগায়ে গাইছো, পরের মালের উপরে জুলুম করছো, এত গুনাহ করছো রে বান্দা। তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারিম জানাইয়া দিতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, যারা সারা জীবন গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছে গো, পাহাড় পর্যন্ত গুনাহ করছো, তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আয় বান্দা, আমি মাওলার দরবার নৈরাশ হওয়ার দরবার না, আমি মাওলার দরবার ভাইগা যাওয়ার দরবার না। আয় বান্দা, আমি মাওলার দিকে ফিরায় আয়। ওরে যুবক, মাওলার দিকে ফিরে আসো রে যুবক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও আমার নবী গো, কিয়ামতের ময়দানে প্রাণের নবী আপনারে কোথায় তালাশ করিয়া পাবো? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা
আমি উম্মত দরদি নবী কিয়ামতের ময়দানে তোমরা আমারে পুলসিরাতের কিনারে পাবা গো, কারণ আমি উম্মত দরদি নবী পুলসিরাতের কিনারে আমি দাঁড়াই যাব আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, যদি আপনারে পুলসিরাতের কিনারে না পাই তাহলে আপনারে কোথায় তালাশ কইরা পাইব গো? মায়ার নবী বলে, ও গো আয়েশা, আমি মা হারা নবী, বাবা হারা নবী, এতিম নবী, মদিনার নবী, বুলবুল নবী, উম্মতের দরদি নবী গো, আমি তখন আর ওই পুলসিরাতের কিনারে থাকব না। আমার উম্মতদেরকে হাসরের ময়দানে বাঁচাবার জন্য আমি মায়ার নবী কি করব গো? আমি পুলসিরাতের কিনার থেকে দৌড় দিয়ে আমি ওই যে মিজানের পাল্লার কিনারে চলে যাব। আল্লাহু আকবার। আমি মায়ার নবী মিজানের পাল্লার কিনারে দাঁড়াইয়া ডাক দিয়া বলবো, গো আমার উম্মত, ও গো মালিক, আমার একটা উম্মত তুমি জাহান্নামে নিতে পারবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, আপনারে যদি মিজানের পাল্লার কিনারে না পাই, বলেন নবী গো, আপনারে কোন জায়গায় যাইয়া তালাশ কইরা পাবো? মায়ার নবী বলে, আয়েশা, উম্মত দরদি নবী গো, আমি তখন আর ওই যে মিজানের পাল্লার কিনারে থাকবো না। আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য রে আয়েশা আমি কি করব? হাউজে কাউসারের পানির কিনারে দাঁড়াইয়া যাব গো। ওই জায়গায় দাঁড়াইয়া বলবো, রে মালিক, আমার একটা উম্মত তুমি জাহান্নামে নিতে পারবা না। মায়ার নবী হাউজে কাউসারের পানির পেলা হাতে নিয়া ডাক দিয়া বলবে, উম্মত আয়, তোরা আয়। আমি আরে নবীরে, তোরা দুনিয়ার জমিনে কত কষ্ট করছো, মানুষে তোরে টিটকারি করছে, মাথার ভিতরে টুপি লাগাইছো, গায়ের ভিতরে নেশ পোশাক লাগাইছো, বুকের ভিতরে দাড়ি রাখছো, কত মানুষ তোরে নিয়ে হাসাহাসি করছে, তারপরও তুই মাওলারে ছাড়ো না, নবীরে ছাড়ো না। মায়ার নবী বলবে, আয় উম্মত আয় আয়। ওই দিন যদি তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী গো, এক গ্লাস হাউজে কাউসারের পানি যদি কোন উম্মতকে পান করাইয়া দিতে পারে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসায় লাগবে না। ও আমার বাউফল পটুয়াখালীর মুসলমান বাবারা, দেখনি একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবা? কান্না করো। তোমার নবী, আমার নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোন বান্দা বান্দি যদি জাহান্নামের ভয়ে এক মাসি কণা পরিমাণ চোখের পানি আনতে পারবা গো, ওই বান্দা বান্দি জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি নবী কোন জায়গায় দাঁড়াইয়া 1 মিনিটও দাঁড়াইয়া থাকবো না। আমি উম্মত দরদি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য আমি নবী কি করব? দৌড়া দৌড়ি করব। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, এই মর্মে মায়ার নবী এক হাদিসে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা কি করবে? মাওলার আদালতে যখন দাঁড়াইবে, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে বাবা। মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 1 বছর না 2 বছর না কয় বছর দাঁড়াইয়া থাকবা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবা রে বাবা। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, আমার মা দাঁড়াবে, আমার
আমার ভাই দাঁড়াবে, আমার দলপতি দাঁড়াবে, আমার মেম্বার দাঁড়াবে, আমার চেয়ারম্যান দাঁড়াবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। তোমার এই বা কি উপায় হইবে রে, আমার এই বা কি উপায় হইবে রে বাবা। এই যে সূর্যটা দেখতেছ রে যুবক, এই সূর্যটা দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা সূর্যটাকে টেনে 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 নাফরমান বেঈমান তার মাথার উপরে যখন টেনে টেনে আনা হবে গো, এই সূর্যটা যখন উপবুড়াইয়া নাফরমানের মাথার উপরে ফালাইয়া দেওয়া হবে, সূর্যের গরমে গরমের যুবক নাফরমান বেঈমানের মাথার মগজগুলো বারের মাতের মতন উতলাইয়া পড়তে থাকবে রে। একদল বেঈমানের দল সাটিয়া সাটিয়া খাইবে রে। ওরে যুবক কেন কান্না করবা না, ও মাহারা দল, ও বাবা হারা এতিমের দল, দেখনি একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে অপরাধীর দল, ওরে গুনাহগারের দল, পর বান্দা তোর আমলনামা পর। বান্দা বান্দির সামনে যখন আমলনামাটা দেওয়া হবে, তখন বান্দা বান্দি দেখবে গো আমলনামার ভিতরে ছোট গুনাহ উঠে গেছে, বড় গুনাহ উঠে গেছে, কোন গুনাহ বাদ নাই, কোন গুনাহ বাদ নাই। আর বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে বলবে, ও মালিক এই গুনাহগুলো তুমি কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে গুনাহগারের দল, ইয়ালামুনা মা তাফআলুন, তোর কাদের ভিতরে 2 জন ফেরেশতা আমি দিয়েছিলাম। একজন ফেরেশতা হলো কিরামান, আর একজন ফেরেশতা হলো কাতিবিন। ওরে বান্দা তোর 24টা ঘন্টা তারা তোর অডিও ভিডিও গুলা সব করিয়া রাখছে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এই জন্য তোর জন্য আমি, আরে বান্দা আমি জুলুম করব না, আমি মাওলায় গোসা হব না, বেজারও হব না। ও আমার যুবক ভাই, ওই ময়দানে সবাই চিল্লা চিল্লি করবে, সবাই বলবে আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, আরে সমস্ত নবীরা বলবে আল্লাহ বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত মানুষগুলা বেকারা হয়ে পড়বে। কিন্তু যুবক ওই দিন ওই ময়দানে তোমার নবী আমার নবী মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে মায়ার নবী সেজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। ওরে মালিক তোমার পাক জাতের কসম খাইয়া বলতেছি রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে গো, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। মায়ার নবীর কান্না দেখে আরে যুবক ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়ে কান্না করেছো, তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়ে কান্না করেছো, তোমার নবী একদিন না 2 দিন না ওই মক্কার জমিনে মাওলা তোমার নবী একদিন না 2 দিন না 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মদিনার আর মক্কার অলি গলিতে ঘুরতো। তোমার নবী ছোটবেলায় বাবা হারাইলো, ছোটবেলায় মা হারাইলো রে আল্লাহ। আরে মক্কার ভিতরে বেঈমানেরা তোমার নবীরে মারতে মারতে রক্তে রঞ্জিত করিয়া ফলাইছে। ওরে আল্লাহ তোমার নবীরে তুমি আর কত কাঁদাবা? আল্লাহ রাব্বুল আলামিনের আরজ গরম হইয়া যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো হাবিব মাথা উঠান,
উঠান, ও গো দোস্ত মাথা উঠান গো, আর আপনি কান্না করবেন না। আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন রে নবী গো। মায়ার নবী ওই দিন কান্না মাখা চেহারা দিয়া, কান্না মাখা চেহারা বলাও আরে উঠিয়া মায়ার নবী ওই দিন নিজের মেয়ে ফাতেমারও ডাক দেবে না, মায়ার নবী ওই দিন তার বিবি খাদিজারও ডাক দেবে না, তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দেবে না, তার নাতিন হাসাইন আর হোসাইনকেও ডাক দেবে না। মায়ার নবী বলবে আমার আবু বকর কোথায়, আমার ওমর কোথায়, আমার বেলাল কোথায় রে, আমার আর আমার সাহাবারা কোথায়? ও সাহাবারা তোমরা এদিকে আসো, আমি মায়ার নবী আজকে তোমাদেরকে আমার উম্মতদেরকে শাফাআত করার জন্য তোমাদেরকে আমি ইজাজত দিয়া দিলাম। আমার উম্মতদেরকে শাফাআত করিয়া আমার উম্মতদিগকে তোমরা জান্নাতে নিয়ে যাও। লা ইলাহা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে এবং তেলাওয়াতকৃত হাদিসে এক টুকরা দুই টুকরা হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি, তার ভিতর থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি, কি ঠিক কিনা ভাইয়ের আমার? তারপরও যাহা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে, ভালো ভালো কথাগুলোর উপরে সবাইকে আমল করার মতন তৌফিক দান করো। এ আমিনও বলবার সানা কা হুজুর, শেষ সময় যদি দোয়া কবুল হয়ে যায়, কথা কি ঠিক? একটু জোরে জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোন মহিলা যদি মাত্র 4টা কাজ করে, মহিলার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। কয়টা কাজ বলছি জোরে বলেন, একটু জবান খুলে বলেন বাবা কয়টা কাজ? 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে রমজানের রোজা, 2 নম্বরে কি? একটু জবান খুলে বলেন 2 নম্বরে কি? 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে নিজের লজ্জাস্থানকে যদি কোনো মহিলাই 4টা কাজ করতে পারে, মায়ার নবী বলে ওগো সাহাবারা, ওই মহিলা বিনা হিসাবে মাওলার বেহেশতে চলে যাবে। মা বোনরা যারা ওয়াজ শুনছেন, যদি আমার সময় একেবারে সংক্ষিপ্ত, এশারের পরে আর কতটুকু সময় পাওয়া যায় বিশেষ বক্তা। যাই হোক, গতকালকে সবর, আগামীকালকে আবার সবর, তার পরের দিন আবার সবর, তার পরের দিন সবর, তার পরের দিন সবর, তার পরের দিন আবার যাব সেই চট্টগ্রাম, হ্যাঁ খাগড়াছড়িতে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সিরিয়ালে প্রোগ্রাম, কণ্ঠ স্বাস্থ্য ঠিক রাখা খুবই কঠিন, কি বলেন কথা ঠিক কিনা? তারপর যা কিছু হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই বলেন নামাজ কি সবাই পড়বেন? এই বুঝা শুননা বললেন, জবান দিয়ে বলছেন কিন্তু, তবে কথা ঠিক আছে, জীবনে একবার পড়লে হয়ে যায়, জীবনে একবার পড়লে হয়ে যায়। নামাজ পড়তে হবে কয়েকটো, কতক্ষণ কয়েকটো? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন স্বইচ্ছায় আল্লাহর হাত দুইটা দেখেন তো, নারায়ে তাকবীর, হাত নারা দেন, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। নিজের ছেলেটাকে আলেম বানাবেন, পীর মাশায়েখ বুজুর্গ হক্কানি ওলামায়ে দরবারে যাবেন। এই চরমনার মাহফিল আসছে ফেব্রুয়ারির 28, 29, মার্চের 1 তারিখ আখিরি মোনাজাত, কথা কি ঠিক? যাবেন, কারণ আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলো সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরে মানে দোয়া কবুল হইবে দেখে অনেকে সুবহানাল্লাহ কইতেছে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তবে জান্নাতে যাব, একা যাব না, পাশের বাইরেও জান্নাতে নিয়ে যাব, কথা কি ঠিক? চরমনাই যাব, একা যাব না, সাথে আরো 4 জন নিয়ে যাব। নারায়ে তাকবীর, রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর,
হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, এই গত মাসের আগের মাসে গেলাম কুড়িগ্রাম নাগেশ্বরী, যায় দেখলাম ওই যে ঘুঘু মুন্সির কথা অনেকে শুনছেন, তার নাম হলো বশিরউদ্দিন। ওই সিস্তা নদীর কিনারে তারে মাটি দিল। মাটি দেওয়ার পরে 32 বছর পর তার লাশ তাজা পাওয়া গেছে, এমনকি মেশকু আম্বরের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তার কবরটা আমি গুনাহগার নাখানদার আমি জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ দান করছে। আর তার কবরের সামনে দাঁড়াইছি পর দেখি আমার শরীরটার ভিতরে কেমন জানি কম্পন শুরু হয়ে গেছিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ নিজেই বলছে, বান্দা তুমি যদি আমি মাওলারে পাইতে হয় তাহলে পৃথিবী সফর করো, ভ্রমণ করো। কথা কি ঠিক? আল্লাহ তাআলা এই পৃথিবী ভ্রমণ করিয়া আল্লাহর নির্দেশন পাইয়া আল্লাহকে রাজি খুশি করিয়া চোখে পানি নিয়া দিল নরম কইরা কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু আমিনও বলবার জানা, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নিজের ছেলেটাকে আলেম বানাবেন। কথা কি ঠিক? মায়ের নবী বলছেন, কুন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। তুমি আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের পিতা হও, তাও যদি না পড়ো আলেমদের কথা শুইনা শুইনা আমল করো, তাও যদি না পড়ো আলেমদেরকে দিলে 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 মহব্বত করো, তাও যদি না পড়ো, কিন্তু ৫ম নম্বর ব্যক্তি হয়ো না, ধ্বংস হয়ে যাবা, হালাক হয়ে যাবা। কথা কি ঠিক? এই জন্য বৃদ্ধা বাবা যারা নিজের ছেলে মেয়েকে আমরা আলেম বানাইতে পারি না, এখন আমাদের নায়নাতকুর যারা আছে তাদেরকে আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ। আসতে হয়ে গেছে, জোরে বলেন ইনশাআল্লাহ।